বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে তোমায় আল্লাহর কাছে। যেহেতু তুমি আমার সাথে প্রতারণা করেছ, মানুষকে বোঝাতে চাই না আর কিছুই, কারণ মানুষের আদালতে অভিনয় করলেই মুক্তি মেলে, কিন্তু আল্লাহর আদালতে অভিনয় চলে না। সেখানে শুধু সত্যের বিচার হয়। তুমি যখন মিথ্যে হাসি দিয়ে বলেছিলে বিশ্বাস করো আমায়, সেই মুহূর্তটাও ফেরেশতারা লিখে রেখেছে। তুমি যখন আমার অজান্তে অন্যের সাথে গল্প বুনেছিলে, আল্লাহ তখনও দেখেছিলেন তোমার এই গোপন অন্যায়। আজ আমি চুপ, কিন্তু এই নীরবতা দুর্বলতা নয়, এটাই আমার শক্তি। কারণ আমার বিচার আমি মানুষের কাছে দেইনি, দিয়েছি সেই রবের কাছে, যিনি বলেন জুলুমকারী থেকে আমি নিজেই প্রতিশোধ নেব। তুমি ভাবো তোমার প্রতারণা চাপা পড়ে গেছে, কিন্তু আল্লাহর কাছে কিছুই চাপা থাকে না। যেদিন সকল গোপন কথায় আলো পড়বে, যেদিন জুলুমের হিসাব খোলা হবে, তুমি দাঁড়াবে বিচারের কাঠগড়ায়, আর আমি তখন নীরবে বলবো, হে আল্লাহ, এই ক্ষত আমি বহন করেছি, এবার তুমি বিচার করো। তোমার প্রতিটি ধোঁকা, তোমার প্রতিটি মিথ্যে কথা, তোমার দেওয়া প্রতিটি আঘাত একদিন ফিরবে তোমার দিকেই। যেদিন আল্লাহ বলবেন এই হলো তোমার কাজের আলামত বা ফলাফল। তাই শোনো, মানুষের কাছে নয়, আল্লাহর কাছে তোমার বিচার হবে। কারণ তুমি শুধু আমাকে কাঁদাওনি, তুমি আমার বিশ্বাসে আঘাত করেছ, আর বিশ্বাসের আঘাতের বিচার আল্লাহ নিজে করে থাকেন।